E20 পেট্রোল এই বিষয়টা নিয়ে বর্তমান সময় আমাদের ইন্ডিয়ান মার্কেট যেটা রয়েছে না, এটা কিন্তু খুবই উত্তাল, মানে এটা একটা পলিটিক্যাল বিষয় হয়ে গেছে। বাট আমি যেটা মনে করি E20 ফিউল নিয়ে অ্যাজ এ বাইকার, সেটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতে চাই। দেখুন, E20 ফিউল যেটা রয়েছে না, এর কিছু নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকই রয়েছে, দুটো দিকই তুলে ধরতে চাই। এবং আমার যেটা মনে হয়, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে না, তাদের অ্যাটলিস্ট দুটো দিক দেখা উচিত। দেখুন, আমার যেটা মনে হয় E20 ফিউল যেটা রয়েছে, ফার্স্ট লেট মি এক্সপ্লেন হোয়াট ইজ E20 ফিউল। পেট্রোলের মধ্যে আগে যেটা E100 পেট্রোল অ্যাভেলেবল হতো আমাদের ইন্ডিয়ান মার্কেটে, সেটা এখন 20% এথেনল ব্লেন্ডেড পেট্রোল পাওয়া যাবে। এর ফলে কী হবে, যে সমস্ত বাইকগুলোতে E20 ফিউল এর জন্য কমফোর্টেবল না, সেই সমস্ত বাইকগুলোতে কিন্তু কিছু প্রবলেম হবে, যেটা মোস্টলি আদার্স বাইকার বা ভিডিও মেকাররা ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি এটাকে ক্লিয়ার করি এখানে। দেখুন, 2023 আগে যে ম্যানুফ্যাকচার বাইকগুলো রয়েছে না, যে বাইকগুলো স্পেশালি E20 ফিউলের জন্য মানে কমফোর্টেবল না, ম্যানুফ্যাকচার করা হয়নি, সেই বাইকগুলোতে কিছু প্রবলেম হবে, যেরকম যে রাবার হুসগুলো রয়েছে সেগুলো লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মেইন যে প্রবলেম হবে সেটা হচ্ছে মাইলেজ ড্রপ হবে। এটা হচ্ছে E20 ফিউলের একটা প্রবলেম, মানে কিছু মেকানিক্যাল প্রবলেমের সঙ্গে সঙ্গে মাইলেজ যেটা রয়েছে সেটাও কিন্তু ড্রপ হয়ে যাবে। আর এর পজিটিভ দিক যেটা রয়েছে সেটা যে, দেখুন, পেট্রোল যেটা হয় সেটা তো আমাদের ইন্ডিয়াতে ওইভাবে পাওয়া যায় না, মোস্টলি আমাদের মিডল ইস্ট থেকে ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো এতে কী হয় যে, আমাদের একটা হিউজ মার্কেট, হিউজ ডিমান্ড, সেটাকে ফুলফিল করার জন্য না হিউজ অ্যামাউন্টের পেট্রোল যেটা মিডল ইস্ট থেকে আমাদের আসে। এবার এখানে যদি পেট্রোলের সঙ্গে আপনার ইথানল ব্লেন্ডেড করা হয়, তাহলে আমাদের যে ফার্মার সেকশন রয়েছে তারা কিছুটা উপকারিত হবে। মানে কি, ফার্মারদের যে মানে মোস্টলি যে আখের চাষ করা হয়, ওর থেকে যে এথনলটা তৈরি হবে, এতে কী হবে, একটা ওই ফার্মাররা যারা আছে তারা কিন্তু একটা হিউজ মার্কেট পাবে। তো এটা একটা জিনিস। আর আমরা কিছুটা হলে সেলফ রিলায়েবলই হব, এটাও একটা পজিটিভ দিক রয়েছে। বাট আমার যেটা মানে সাজেশন নয়, ঠিক আমার যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই যে, অ্যাটলিস্ট যে সমস্ত গাড়িগুলো, বাইকগুলো ম্যানুফ্যাকচার হয়েছে বিফোর 2023, তাদের জন্য এই অপশানটা প্রত্যেকটা পেট্রোল পাম্পে অ্যাভেলেবেল থাকা উচিত, যেখানে E20 পেট্রোলের সঙ্গে নর্মাল যে পেট্রোলটা হয় সেটাও অ্যাভেলেবেল থাকা উচিত। প্রাইস একটু বেশি হোক, অসুবিধা নেই, বাট ওটা অ্যাভেলেবেল থাকা দরকার আছে, যেটা বর্তমান সময়ে সব পেট্রোল পাম্পে অ্যাভেলেবেল নয়। এটাই হচ্ছে আমার একমাত্র কনসার্ন। আদারওয়াইজ গভর্নমেন্টের রুলস রেগুলেশন যেটা আছে সেটা তো আমাদের ফলো করতে হবে অলওয়েজ। বাট ইন্ডিয়াতে আর একটা জিনিস বলে দিই, যে পলিউশনের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু শুধুমাত্র মোটর ভেহিকেলের উপর ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিয়াতে সবথেকে বেশি পলিউশন যে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। ওরা কিন্তু সবথেকে বেশি পলিউশন কন্ট্রিবিউট করে।